আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমাদের ধারাবাহিক ক্লাসের অর্থাৎ তোমাদের যে সামনে এইচএসসি পরীক্ষায় কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে আমরা ভেবে সেই অনুযায়ী তোমাদের ক্লাসটা উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে অবশ্যই আমাকে নক করতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তোমরা অবশ্যই নক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো আজকে আমরা তোমাদের অনুরোধের কারণে আমরা অলরেডি ন্যারেশন নিয়ে বেশ কিছু ক্লাস দিয়েছি। তো ন্যারেশন নিয়ে কিছু কথা আছে। আমরা বলছিলাম ন্যারেশন জিনিসটা কি। ন্যারেশনটা আসলে কি? ন্যারেশনটার হচ্ছে উক্তি। ন্যারেশনের হচ্ছে হলো উক্তি। তাহলে উক্তিটা কি থেকে আসে দেখো একটু, সবাই একটু, এটা কিন্তু বাংলাতে আছে বস যোগ কয়তায় রস্যি, এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তার মানে বস মানে হচ্ছে বলা, বস শব্দের অর্থ বলা। তাহলে কোনো ব্যক্তি, এই যে আমি যা বলতেছি আমার মুখ দিয়ে যে যাই বের হচ্ছে এটাই হচ্ছে উক্তি। তো উক্তিটা কেন কেন আমাদের উক্তির প্রয়োজন? কারণ হচ্ছে দেখো আমরা যখন যে কথাগুলো বলি এই কথাটা অনেক সময় অন্যের মুখ দিয়ে বলা লাগে। যেমন তুমি প্রাইভেটে গিয়েছো, প্রাইভেটে যাওয়ার পর তোমার স্যারের সাথে আহ দেখা হয়েছে একজনের সাথে। এখন একজনের সাথে দেখা হলে স্যার আজকে দিন পড়াবে না, তখন ওর কাছে বলো যে আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না, তো অন্য সকলকে বলে দিও যে আমার আজকে পড়ানো হবে না। এই যে স্যার কথাটা বলে দিয়ে গেছেন, কিন্তু এই কথা কিন্তু আর স্যার বলবে না, কারণ স্যার অ্যাবসেন্ট হয়ে গেছে। এখন তোমার সাথে যখন তোমার ফ্রেন্ডের দেখা হবে তখন কিন্তু জিজ্ঞাসা করবে কি রে স্যার পড়াবে না, তখন কিন্তু বলা লাগবে স্যার বললো যে যে সে নাকি আজকে পড়াবে না, সে আজ খুব অসুস্থ। স্যার বলছিল স্যারের মুখে যে আমি, কিন্তু তুমি এসে তার মুখের কথা তুমি করে সে বললা। এই যে কথার আদান প্রদানটা, এই আদান প্রদানের জন্যই উক্তিটা করা হয়ে থাকে। উক্তি মানেই হচ্ছে কোনো ব্যক্তির কথোপকথন। তাহলে আমরা সহজে বলতে পারি যে ব্যক্তি যা বলে, ব্যক্তি বা বক্তা যা বলে তাই উক্তি। তাহলে বক্তা যা বলবে সেটাই কিন্তু উক্তি। তাহলে এই যেমন হচ্ছে বক্তা কিভাবে বলতে পারে, বক্তা যা বলবে সেটাই যদি বক্তা হয়, যেমন হচ্ছে দা টিচার সেইড উইল ইউ হেল্প মি, উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবা। টিচার এটা বলছে, কিন্তু দেখো তাহলে বক্তা কিন্তু এখানে সরাসরি, কারণ হচ্ছে বক্তার এই কথোপকথন, এই যে একটা বলছে সরাসরি, দুইটা কথা বলছে বক্তা। যে বক্তা বললো যে সে তুমি কি আমার সাথে যাবা। আমরা যখন কথা বলি সরাসরি তখন তো এইটা বলার দরকার নাই। যখন আমরা রিটেন বলি তখন কিন্তু আমাদের এই অংশটা লেখার দরকার আছে, এই অংশটা লেখার দরকার আছে। তার মানে এখানে দুটো অংশ, যার ইংরেজি ভাষায় এটাকে বলা হয় রিপোর্টিং, রিপোর্টিং স্পিচ, আর এটা ছিল রিপোর্টেড স্পিচ। স্পিচ তার মানে হচ্ছে আমাদের যখন পরীক্ষা সেইভাবে আসে, কিন্তু আমাদের পরীক্ষাটাকে বলা হয় ডিরেক্ট। তাহলে ন্যারেশন কথা যখন সরাসরি বক্তা বলবে এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর যেটা হবে আমরা এইভাবে বলতে পারি তাহলে এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট কারণ এখানে বক্তা সরাসরি বলতেছে দ্য টিচার সেড উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে। তার মানে বক্তা সরাসরি যা বলে সেটাই ডিরেক্ট ন্যারেশন। এখানে আমরা ছোট্ট করে লিখি বক্তার হুবহু বক্তব্যকে, বক্তব্যকে ডিরেক্ট ন্যারেশন বলা হয়। ডিরেক্ট ন্যারেশন বলে। তাহলে বক্তার কথা হুবহু তুলে ধরাকে ডিরেক্ট ন্যারেশন বলে। এই যে এটা ডিরেক্ট। এখন যখন এটা বলা হলো আমরা দেখি এখানে ইনডিরেক্ট। তাহলে ইনডিরেক্ট হচ্ছে কি, দেখো বক্তার কথা সরাসরি বলা হয়েছে, এখন বক্তার এই কথাটাকে আমরা আরেকজনের মুক্তি বলবো, তখন তো উনি ইনডিরেক্ট যাবে। এই কথা ওনার মুক্তি বের হচ্ছে দেখে ওনাকে আমরা ডিরেক্ট বললাম। পরীক্ষা আমাদের কিন্তু এই ডিরেক্টটাই আসবে, তখন আমাদের ইনডিরেক্ট করতে হবে। তখন ইনডিরেক্ট বলতে হবে বক্তার কথা অন্যর মুখ দিয়ে উচ্চারিত হলে ইনডিরেক্ট ন্যারেশন হয়। বক্তার কথা যখন অন্যের মুখ থেকে, এই যে স্যারের কথা যখন দেখো আমরা এই যে এটাকে যখন আমরা এখানে এখনই করবো, তাহলে দ্য টিচার সেড, দ্য টিচার সেইড, টিচার সেইড। এবার এই যে আমাদের ইনভার্টেড কমা কমা দেওয়া ছিল এইখানে, এটা চেঞ্জ আছে, এখানে আমাদের যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে এটাকে দ্যাট দিতে হবে। এবার প্রশ্ন করা হয়েছে উইল ইউ গো, সরি এখানে প্রশ্ন করা হয়েছে উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে।
তাহলে যেহেতু এই যে ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ যেটা রিপোর্টেড স্পিচের ভিতরে আছে এটা যদি প্রশ্নবোধক থাকে তাহলে এই সেইটটাও চেঞ্জ হয়ে যায়। তাহলে এই সেইটটা হবে তাহলে আমাদের প্রশ্ন করা হয়েছে তাহলে আস্কড, দ্য টিচার আস্কড। এবার যদি এখানে তোমার ডাব্লিউএস কোশ্চেন না হয়, যদি ইয়েস নো কোশ্চেন হয়, তাহলে এই ইনভার্টেড কমার জায়গায় ইফ হবে। ইফ হয়ে তারপরে এইখানে প্রথম সাবজেক্ট আনতে হবে, কারণ আমাদের যখন ইনডাইরেক্ট করব টোটালি শুরুতে সাবজেক্ট হবে। ইউ বলতে আমি এখানে ছাত্রছাত্রীর কথা বললাম, দে, দে, তারপর হচ্ছিল কি এই যে উইল আছে এর পাস ফর্ম হয়ে যায় উড, দে উড গো উইথ, এই যে মি থাকলে হিম, কারণ টিচার আসছে তার পরিবর্তে আমরা হিম বসাবো। তাহলে এই কথাটা দেখো, দ্য টিচার আস্কড ইফ দে উড গো উইথ মি, শিক্ষক জিজ্ঞাসা করেন তারা কি আমার সাথে যাবে। তাহলে এইভাবে অর্থাৎ ন্যারেশনটা হচ্ছে আগে বুঝতে হবে। আমি তোমাদের রিকোয়েস্ট করব যে ধারাবাহিকভাবে যদি তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকো বা এই ক্লাসের সাথে যুক্ত থাকো, তাহলে তোমাদের ন্যারেশনটা একদম ইজি লেভেলে পৌঁছাবে এবং তোমরা সহজে ন্যারেশনের অ্যান্সার করতে পারবা। তাহলে আশা করি আজকের এইটা থেকে অন্তত ধারণা আছে ন্যারেশন কি এবং কয়ভাবে আমরা ন্যারেশন প্রকাশ করি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।